আলী রেলসারের ড্রাইভার ছিলাম আগে, এখন বসা। এতে বিল্লাল হলো মেন, হচ্ছে বিল্লাল। সাজিদ ভাই টার্ন করে দেন। মানে এই প্রশ্নগুলো কত টাকার বিনিময়ে আপনি আর কি পাস করছেন? মানে এতে বিল্লাল হলো মেন, হচ্ছে বিল্লাল। বিল্লালের বিল্লাল পরিচয়টা আমার একটু দিয়ে বলছে দেন। ওই 8 লাখ টাকা হতেছিল নেওয়ার কথা বলছিল, যে হতেছিল পরীক্ষা প্রশ্ন দেবে, ও আমি হলো দেওয়ার কথা বলছিলাম ক্যান্ডিডেটের। বিল্লালের পরিচয়টা কি? বিল্লালের পরিচয়টা আমি তেমন একটা বলতে পারবো না, ওরা তো পরিচয় হলো আমার এক বন্ধুর মাধ্যমে। বন্ধুর নাম কি? বন্ধু কে? বন্ধু হচ্ছে, নাম হচ্ছে মহিউদ্দিন। আচ্ছা, আপনারা মূলত প্রশ্নটা সে কোথায় থেকে প্রথম, মানে প্রিন্টিং প্রেস থেকে নিয়েছে নাকি ট্রান্সপোর্ট থেকে, কোথায় থেকে আসলে এটা? ও ও আমাকে কিছুই বলে না, খালি বলছে যে কালকে 10টার দিকে প্রশ্ন মানে দেবো। আপনি এই বিষয়ে কিছু না, আমি জানেন না? অতটা জানি না, আমার খালি বলছে প্রশ্ন দেবে, এতটুকুই। আর যারা কালকে প্রশ্নপত্র পাবে আপনি তাদের কাছ থেকে কি কি নিয়েছেন, অর্থাৎ প্রবেশপত্র বা সার্টিফিকেট এরকম কিছু? আমার হচ্ছে এই বিল্লাল যেভাবে বলছিল চেক আর হলো স্ট্যাম্প নিয়ে। বিল্লালের সাথে আপনার ইয়াটা কিভাবে? বিল্লাল আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয়। আর এগুলো সরবরাহ কিভাবে করতে চেয়েছিলেন আপনি? মোবাইল নাম্বার দিয়েছিল না, আপনার কাছে? ও আমার হচ্ছে মোবাইল নাম্বার দিছে। কতজনের? না, কত জনের না, ও হলো আমারে বলছে যে আপনার মোবাইলে দিয়ে দেবো। আপনি দিবেন কাদেরকে? আমি দেবো স্টুডেন্টের। আচ্ছা, ঠিক আছে। আপনি কি আপনার সাথে কি সরাসরি স্টুডেন্টদের যোগাযোগ? আমার সাথে সরাসরি আপনার পরিচয় একটু বলেন। আমি সংসদের ড্রাইভার। আমি হলো ছিলাম আলী রেলসারের ড্রাইভার ছিলাম আগে, এখন বসা। এখন আর কোনো না। ড্রাইভিং করছেন না? জি, তার ড্রাইভিং কতদিন হয়েছে যে ছেড়ে দিয়েছেন? আমি নভেম্বরে ছেড়ে দিয়েছি। মানে যখন হচ্ছে ওনাকে ঐক্যমত্য কমিশন জি, ঐক্যমতে ছিলাম। বিল্লালের সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে? জি, আপনি যে বিল্লালের কথা বলছেন হ্যাঁ, তার সঙ্গে বিল্লাল আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয়। আপনার সেই বন্ধু উনি পেশায় কি করে? কে বিল্লাল? একটা স্টেপ বিল্লাল এইসব কাজই বোধহয় করে। এসব কাজই করে? আচ্ছা, আপনি কি ব্যাপারটা বুঝে শুনে করছিলেন? আপনি বুঝতেছিলেন যে ঘটনাটা অপরাধ হইতেছে? না, আমি বুঝতে পারিনি। ও আমার দিতে বলছিল, দিতে চাইছিল, আমি নিতে চাইছিলাম। আপনাকে কত টাকার লোভ দেখাইছে? আমাকে 6 লাখ টাকা, না 6 লাখ করে নিতে বলছিল ক্যান্ডিডেট। আপনি তারপরে বুঝতে পারেন নাই? মানে আপনি তো ভাবছেন যে আপনি সংসদে চাকরি করেন, আপনাকে মনে হয় ছেড়ে দিবে, ব্যাপারটা কি এরকম? তো বুঝেই করেছেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমাদেরকে ইয়াতে দিয়ে দিই। আচ্ছা, আপনি কত বছর ধরে এই যে প্রশ্ন? না, আমি এইবারে আমি পাইছিলাম ওই লোক, এই পুরো নামটা কি ভাই? মোহাম্মদ মাহবুবুল্লাহ। আপনারা জানেন আগামীকাল সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, যেটা 3 ঘটিকা থেকে 4:30 পর্যন্ত হওয়ার কথা। এই পরীক্ষার নাম ব্যবহার করে লাস্ট কয়েকদিন ধরে আমরা শুনতে পেরেছি যে একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে, এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় 6 থেকে 10 লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি। ওই ধারাবাহিকতায় আমরা আজকে অপারেশন করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে। তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি মাহবুব আলম নামে, এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই চক্রের সাথে আরেকজন আছে যার নাম বিল্লাল, এবং এই বিল্লাল বর্তমানে টাঙ্গাইলের সুখীপুরে অবস্থান করছিল, এবং এই মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে, এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তা ভাবনা করছিল, এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। প্রথমে আমরা মাহবুবকে ধরি, পরবর্তীতে টাঙ্গাইলে র্যাব 14 অপারেশন করে বিল্লালকে ধরতে পেরেছে। পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমরা কোনো ধারণা করছি না, রাদার আমার যেটা মনে হয় আমরা যেটা তার সাথে কথা বলে জানতে পেরেছি, তারা একটা প্রতারক চক্র, এবং তারা মানুষের কাছ থেকে চেষ্টা করছিল প্রশ্ন ফাঁসের নাম করে টাকা আদায় করার জন্য। বিভিন্ন সময় হয়তো প্রশ্ন ফাঁস হচ্ছে, বাট এইবার আমরা এরকম হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের প্রত্যেকটা দল সশস্ত্র বাহিনী যারা আছে এবং অন্যান্য যারা পুলিশ এবং র্যাব সবাই একসাথে কাজ করছে যাতে এরকম কিছু না হয়। আমরা এখন পর্যন্ত মাহবুবের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিল্লালই তাকে মেইনলি নিয়েছিল। সো বিল্লালকে অলরেডি আটক করা হয়েছে, আপনারা জানেন, অভিযান এখনও চলছে, এবং বিল্লালের বাসা থেকে প্রায় 40 থেকে 50টার মতো চেক পাওয়া গিয়েছে, যেখানে অনেক পরিমাণ টাকার চেক পাওয়া গিয়েছে, এবং তার সাথে 50 থেকে 60টা সার্টিফিকেটও পাওয়া গেছে। তো আমরা ধারণা করছি এই চক্রটা একটা বড় চক্র, এবং আরও অনেকের সাথেই এর সাথে জড়িত আছে। আমরা একটু হয়তোবা আগামীকাল হয়তো আমরা একটু জানতে পারবো যে বাকি কোনো লোক জড়িত আছে কিনা। সে আসলে একজন ড্রাইভার হিসেবে আমরা জানি, সংসদের ড্রাইভার।
পূর্বে সে একজনের সাথে ছিলেন, এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি। তবে আমি দেশবাসীকে বলবো নিশ্চিন্তে এবার থাকার জন্য, কারণ এবার আমাদের সবগুলো বাহিনী চেষ্টা করছে এরকম যাতে কিছু না হয়। এবং আমরা আশা করি যে এবার কোনো রকম প্রশ্ন ফাঁস হবে না। এমন কেউ যদি এর সাথে জড়িত থাকে অবশ্যই তাকে আটক করা হবে অথবা অভিযান করে ধরা হবে।